ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে। তোমাদের সাথে আজকে একটা নোটিশ নিয়ে আলোচনা করতে চলে এসেছি, যেটা অলরেডি তোমরা জেনে গেছো যে তোমাদের বিজ্ঞপ্তি এসে গেছে কলকাতা পুলিশের জন্য। তো কলকাতা পুলিশের নোটিশ দেওয়া হয়েছে আজকে 27 তারিখে। তো এর জন্য কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা চেঞ্জেস, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চেঞ্জেস যেটা রয়েছে, 18 বছর থেকে 27 বছর পরীক্ষার বয়স লিমিট ছিল, যেটা 18 বছর থেকে 30 বছর করে দেওয়া হয়েছে। 1/1/2024 অনুযায়ী যাদের বয়স 18 থেকে 30 বছর তারা পরীক্ষা দিতে পারবে। এসসি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর ছাড়, ওবিসিদের জন্য 3 বছর ছাড়, যারা থার্ড জেন্ডার আছে তাদের জন্য 3 বছর ছাড়, এবং সিভিক ভলেন্টিয়ার্সের জন্য 5 বছর ছাড় যারা কলকাতা পুলিশে ডিউটি করছে। এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য 40 বছর পর্যন্ত তারা পরীক্ষা ফর্ম ফিল আপ করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন যারা দিয়েছে, মানে মাধ্যমিক পাস যারা, তারা কিন্তু অবশ্যই এই পরীক্ষাটা দিতে পারবে। এরপর আসি, তোমাকে এই পরীক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় কথা বলতে, কথা পড়তে, স্পিক রিড অ্যান্ড রাইট বলতে হবে, পড়তে পারতে হবে এবং লিখতে জানতে হবে, তবেই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে। হোমগার্ডে যারা চাকরি করছেন তাদের যদি 3 বছরের বেশি হয়ে থাকে তারাও এই পরীক্ষা বসতে পারবেন। যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তারাও এই পরীক্ষায় প্রপারলি ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট যদি তুমি ডকুমেন্টস শো করতে পারো অবশ্যই 23-24 সালের, তাহলে তোমাদের কিন্তু এই ক্যাটাগরির মধ্যে তোমাদেরকে ধরা হবে, নচেত কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে তোমাদের নিয়ে নেওয়া হবে। এছাড়াও যারা অ্যাথলেটিক্স করেছো তাদের জন্য রিজার্ভেশন কোটা রয়েছে। এবার আমরা আসবো যে ফর্ম ফিল আপের ডেট কবে থেকে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1/3/2024, মানে 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। ফর্ম ফিল আপ করবে তোমরা 1 মার্চ 2024 থেকে 29 মার্চ 2024 পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে। এবং এখানে তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি নাম্বার এগুলো কিন্তু অতি অবশ্যই দেবে, ডেট অফ বার্থ এগুলো কিন্তু কোনো অবস্থায় ভুল করবে না। এবার আসি আমরা ভ্যাকেন্সির দিকে। ভ্যাকেন্সি যেটা পাবলিশ করা হয়েছে সেই ভ্যাকেন্সিটা যদি দিকে তো গিয়ে আমরা তাকিয়ে দেখি, দেখো এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। আমি একটু বড় করে দিলাম। দেখো, আনরিজার্ভ ক্যাটাগরিতে কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুই ধরনেরই নেওয়া হবে। কনস্টেবলের পদে রয়েছে 519, লেডি কনস্টেবল 35। এক্সটেন্ডেড ক্যাটাগরিতে রয়েছে 44937। এই এক্সটেন্ডেড ক্যাটাগরি যদি না পাওয়া যায় এগুলো সব জেনারেলের মধ্যে ইনক্লুডেড হয়ে যায়। নেন আমরা চলে আসবো হচ্ছে এসসি ক্যাটাগরির মধ্যে, এসসিতে 311 এবং 26 হচ্ছে লেডি কনস্টেবল। যদি আমরা চলে আসি এসটিতে 69 এবং লেডি কনস্টেবল হচ্ছে 5। এরপর আসবো হচ্ছে ওবিসি এ 104টে কনস্টেবল এবং 7টা লেডি কনস্টেবল। এবং ওবিসি বিতে হচ্ছে ওবিসি বিতে 104টে আমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবল 8টা। এছাড়াও অন্যান্য ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি যেগুলো রয়েছে এই ক্যাটাগরি যদি পূর্ণ মানে ফুলফিল না হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো সবই কিন্তু জেনারেল ক্যাটাগরির মধ্যে ট্রান্সফার হয়ে যাবে এবং সেখান থেকে রিক্রুটমেন্ট হবে। অ্যাজ পার কাটা মার্কস অনুযায়ী আমরা এখানে রিক্রুটমেন্ট দেখতে পারবো। ওকে, এবার আমি আসি পড়াশোনার সিলেবাস তো সবাই জানো, ম্যাথ, জিকে এবং জিআই এই তিনটে নিয়ে তোমাদের প্রিলি পরীক্ষা হবে। তো এই এখনও পর্যন্ত আমাদের কাছে এটা ক্লিয়ারেন্স আসেনি যে এই যে প্রিলি পরীক্ষাতে 4টি ভাগ থাকবে না 3টে থাকবে। নর্মালি আগে 2টো পার্টে পরীক্ষা হয়ে এসছে, কিন্তু এখন তোমাদের একটা পার্টে পরীক্ষা হয় বলে শোনা যাচ্ছে। তো আমরা এখনও পর্যন্ত ওয়েট করব যে 2টো পার্টে পরীক্ষা হবে না একটা পার্টে পরীক্ষা হবে, সেই নিয়ে কি বলেছে সেটা আমরা জানবো। এখানে হাইট দেওয়া রয়েছে, হাইট সম্পর্কে দেখতেই পাচ্ছ। এবার আসি দেখো রিক্রুটমেন্ট প্রসিডিওর। এখানে দেখো কি বলা হয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর আগে যেমন হয়েছিল 2টো পার্টে, এবারে মনে হচ্ছে দেখো কি দিয়েছে আমরা দেখি। প্রিলিমিনারি দিয়েছে, ফিজিক্যাল টেস্ট দিয়েছে, পিইটি দিয়েছে এবং তারপরে হচ্ছে তোমাদের মেন দিয়েছে। যেমন আগে হতো তেমনই দিয়ে দিয়েছে, মানে 2টো পার্টেই পরীক্ষা হবে। যেমন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ছিল তেমনভাবেই পরীক্ষা হবে। আমরা যা এক্সপেক্টেড করেছিলাম। দেখো ইউটিউবে অনেকে অনেক কথা বলে, কিন্তু সৌরেন্দা একটা কথাই বলে, কারণ সৌরেন্দা জানে যে পরীক্ষা 2টো পার্টে হওয়া ছাড়া কোনোভাবেই এত ক্যান্ডিডেটকে চুজ করা যাবে না। অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমি একমাত্র ছেলে মেয়েদেরকে অ্যাসিওর করেছিলাম যারা অফলাইনে পড়ে যে আমরা 2টো পার্টে পরীক্ষার জন্য প্রিপারেশন নেব, সিঙ্গেল পার্ট হবে না। তো যথারীতি দেখো আমিও জানতাম না, তোমাদের সামনে আমি আজ এই নোটিশটা নিয়ে এলাম। এবং দেখো এখানে অলরেডি লেখা রয়েছে প্রিলিমিনারি যেটা ছিল 40-30-30, একইভাবে 40-30-30 হবে।
জিকে থেকে 40, ম্যাথ থেকে 30 এবং রিজনিং থেকে 30। 1/4 নেগেটিভ রয়েছে, তারপর মার্ক রয়েছে যেমন ছিল তেমনই রয়ে গেছে। এরপর আসবো হচ্ছে রিটেন এক্সাম, মেন্সের রিটেন এক্সাম হচ্ছে যেখানে জিকে 25 নম্বর, ইংলিশ 10, ম্যাথস 25 এবং রিজনিং 25। কলকাতা পুলিশ এবং লাস্টে ইন্টারভিউ 15 মার্কস, টোটাল হচ্ছে আমাদের 100 মার্কসের পরীক্ষা হবে মেন্স। এই মেন্সের থেকে তোমাদের সিলেকশন হবে। আমি অনেকদিন আগেই বলেছিলাম এটা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এগুলো চেঞ্জ করা এই মুহূর্তে পসিবল না, এটা প্রসিডিং হতে চলেছে। অনেকে অনেক কথাই বলেছিল, কিন্তু আলটিমেটলি আমার কথা মিলে গেল। যাই হোক, অ্যাপ্লিকেশন ফিসের কথা আসবো। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 150 টাকা রাখবে জেনারেল ক্যাটাগরিদের ছেলে মেয়েদের জন্য, প্রসেসিং ফিস 20, টোটাল পে করতে হবে 170 টাকা। এসসিদের জন্য লাগছে কেবলমাত্র 20 টাকা প্রসেসিং ফিস এবং এসটিদের জন্য কেবলমাত্র 20 টাকা প্রসেসিং ফিস লাগছে। এই হচ্ছে ব্যাপার। বাকি যা রয়েছে তোমরা সবই পেয়ে যাবে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পিআরবি যে ওয়েবসাইটটা রয়েছে wbppolice.gov.in, এখান থেকে তুমি সব পেয়ে যাবে। বাকি ফটো নিয়ে যেগুলো রয়েছে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করে দেবো। ফটো তোমরা কালার সাইজ ফটো করবে, এবং কালার সাইজ ফটোর ব্যাকগ্রাউন্ডের কথা অনেক সময় বলা থাকে। ব্যাকগ্রাউন্ড কি দেখো 3 মাসের মধ্যে তোমার ফটো থাকবে, আর ব্যাকগ্রাউন্ড এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড হলে হবে কিনা, কিন্তু 3 মাসের মধ্যে ফটো তুলবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে, এবং যেন তোমার চোখে স্পেকটাকেল চশমা না থাকে সেগুলো কিন্তু মাথায় রাখবে। এই হচ্ছে ব্যাপার। এই ছিল আমাদের ছোট্ট যে ইনফরমেটিভ ভিডিও। যদি ওর ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।